কিন্তু আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে 5 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই প্রশ্নগুলো তোমরা অলরেডি করেছো। যদি না করে থাকো, এই ভিডিও দেখার পর আমার বিশ্বাস তোমরা সেই প্রশ্নগুলো করবে। আর যদি না করো, পরীক্ষার রেজাল্ট কি হবে তোমরা তো জানো। আর বড় রেজাল্ট আছে মা বাবা বাড়িতে বসে আছে, যাদের পরিশ্রমে তুমি এতটা দূর এসেছো, সেই মা বাবার রেজাল্ট তুমি পেয়ে যাবে হাতে হাতে, তাই তো? তো সেইখানে দাঁড়িয়ে নিজের ভবিষ্যতের জন্য এবং নিজেকে দাঁড়ানোর জন্যে, প্রতিষ্ঠিত হওয়ার জন্য জীবনের প্রথম পরীক্ষা দিতে যাবে মাধ্যমিক। তার আগে টেস্ট। টেস্ট মানে মাধ্যমিকের সমান, কারণ টেস্ট পরীক্ষাতে যারা সুন্দর রেজাল্ট করে মাধ্যমিকেও তারা সুন্দর রেজাল্ট এটা আসে, এটা প্রমাণিত সত্য। কারণ টেস্টের আগে আমাদের সিলেবাসটা শেষ হয়ে যায় এবং শেষ হওয়ার পর সারা বই জুড়ে যে পরীক্ষাটা নেওয়া হয়, এই পরীক্ষাটার গুরুত্ব কিন্তু বেশি। এতদিন দিয়ে গেছে ইউনিট টেস্ট, সেখানে 2-4টে অধ্যায় মিলে দেওয়া হতো, সেই নাম্বার পাওয়া আর টেস্টের নম্বর পাওয়া কিন্তু আকাশ পাতাল পার্থক্য। 8টা অধ্যায় মিলে কিন্তু এখানে প্রশ্ন হবে, তুমিও জানো না আমরাও জানি না, কিন্তু তার ভেতর থেকে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেটুকু বলতে পারি যে এই প্রশ্নগুলো শিওর প্রশ্ন, কমন প্রশ্ন, এইগুলো করা যেতেই পারে। এই প্রশ্নগুলো ছাড়া প্রশ্ন হয় না। এবারে কিছু কিছু স্যার ম্যাডাম আছেন, তারা নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে প্রশ্ন করেন। তবে আমি বলবো যে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, আশা করব যে এই প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই উপকারী প্রশ্ন হিসাবে দেখা দেবে। কেমন বলে দিই, মুখে বলে দিচ্ছি, আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু জেনে নাও। প্রথমে বলি 4 নম্বরের প্রশ্ন, পঞ্চম অধ্যায় 4 নম্বরে কোন কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বার 1, বাংলার ছাপাখানা ও মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা অবশ্যই করবে। নেক্সট, বিটিআই, টিকা লেখো বিটিআই, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বিটিআই অবশ্যই এটা করবে টিকা হিসাবে। নেক্সট প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, অবশ্যই করবে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। নেক্সট, বসু বিজ্ঞান মন্দির টিকা, এটা তো করবে। দেখো এই প্রশ্নটার অল্টারনেট প্রশ্ন আসতে পারে যে বিজ্ঞান সাধনায় জগদীশ চন্দ্র বসুর অবদান লেখো, আসতে পারে। তাহলে বসু বিজ্ঞান মন্দিরের জন্য যে উত্তর, সেম উত্তর কিন্তু এখানেও। অনেকেই প্রশ্ন বুঝতে পারে না, স্যার আপনি তো বললেন টিকা জগদীশ চন্দ্র বসু, কিন্তু তো চলে এসেছে যে বিজ্ঞান সাধনায় জগদীশ চন্দ্র বসুর অবদান। এটা কি ওই একই উত্তর হবে? অবশ্যই একই উত্তর। প্রশ্ন বুঝতে হবে, কিন্তু প্রশ্ন বোঝাটাও কিন্তু একটা মস্ত বড় জিনিস। নেক্সট হচ্ছে, বাংলায় বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? IACS, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স, যার প্রতিষ্ঠাতা মহেন্দ্রলাল সরকার, যিনি প্রথমে হোমিওপ্যাথির চিকিৎসক ছিলেন, পরবর্তীকালে তিনি অ্যালোপ্যাথির চিকিৎসায় চলে আসলেন, শুধু তার জন্য বিখ্যাত। এই প্রতিষ্ঠান থেকে ভারতীয় কোন বিজ্ঞানী নোবেল পান গবেষণা করে? তোমরা সবাই জানো, সিভি রমন, রমন এফেক্ট, 1930 সালে নোবেল পান। এই প্রতিষ্ঠান থেকে সত্যেন্দ্রনাথ বসু, এরা কিন্তু গবেষণা করেছে, সিভি রমন গবেষণা করেছেন। তাহলে এই সমস্ত বিষয়গুলো এখানে আছে। নেক্সট হচ্ছে যে প্রশ্নটা বলবো যে মহেন্দ্রলাল সরকারটাকে তোমরা অ্যাভয়েড করো, মহেন্দ্রলাল সরকারটা করতে হবে না, কারণ মহেন্দ্রলাল সরকারটা চলে গেছে। এবার তোমরা করবা বিটিআই, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বলে দিয়েছি। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান, এটা কিন্তু করবে। মহেন্দ্রলাল সরকার করার দরকার নেই, 2025-এ চলে এসছে। 2025-এ এই অধ্যায় থেকে 3টে প্রশ্ন গেছে, তোমরা জানো। একটা হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য, একটা হচ্ছে শ্রীরামপুর মিশন ও প্রেস, আর একটা হচ্ছে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ বিদ্যাসাগর ও ভূমিকা, এটা চলে এসছে। তাহলে এই 3টে বাদ। তাহলে আমরা করব কি? আমরা করব রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা। নেক্সট কোশ্চেন, তারপরের কোশ্চেন, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা বর্তমানে কতটা প্রাসঙ্গিক? এই প্রশ্নটা পরের দিকে রাখো, প্রথম দিকে রাখো। বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের পরিচয় দাও, অবশ্যই করবে কিন্তু এই প্রশ্নটা। কেমন? এরপরে চলে এসো জাতীয় শিক্ষা পরিষদ, এটা লাস্ট 4 নম্বরের। জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে টিকা লেখো, এটা 4।
লাস্ট কোশ্চেন। এবার চলে এসো 8 নম্বর। 8 নম্বরের জন্য যে প্রশ্নটা তোমরা জানো যে স্যার এটা আর বলার অপেক্ষা রাখে কি, এটা আমরা করে ফেলেছি। মানুষ প্রকৃতি শিক্ষা, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায় মানুষ প্রকৃতি, তাই তো? এটা করেছো, হ্যাঁ ওটা করবে। আর কি করবে? বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের পরিচয় দাও, ছাপাখানার বিকাশের উদ্যোগের পরিচয় দাও, এটা করবে। আর একটা প্রশ্ন করবে তোমরা, সেটা হচ্ছে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতীর শিক্ষার ভাবনা, এটা কিন্তু দুটো মিলে একটা প্রশ্ন হবে, এটা করবে। তাহলে 8 নম্বরের 3টে করবে, যে 3টে বললাম, আর বাদ বাকি এটা করবে। এবং সেই সাথে অনেকে জানতে চেয়েছে স্যার 2 নম্বরের অধ্যায়ের একটু কোশ্চেনটা বলে দেন। 2 নম্বর অধ্যায়, দেখো 2 নম্বর অধ্যায়ের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিই। এক হচ্ছে 19 শতকে বাংলায় নারী শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা, দ্বিতীয় প্রশ্ন। নীল বিদ্রোহে হিন্দু পেট্রিয়ট পত্রিকার ভূমিকা, অর্থাৎ সংবাদপত্রের ভূমিকা। শ্রী রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় কিভাবে গ্রাম বাংলার চরিত্র ফুটে উঠেছে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, এগুলো সবই 4 নম্বর। 8 নম্বরের জন্য যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও, ওর সঙ্গে রাজা রামমোহন রায় কিভাবে একে সাফল্য মণ্ডিত করেন। 2, 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা লেখো, ব্রাহ্ম সমাজের ভাঙনের কারণগুলিও উল্লেখ করো, এটাও একই প্রশ্নে সাব পয়েন্ট। শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, ওর সঙ্গে থাকবে কিভাবে এর সমাধান হয়। আর একটা প্রশ্ন করব যে নবজাগরণের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো, সীমাবদ্ধতা বা অবদান লেখো। এই প্রশ্নগুলো 2 নম্বর অধ্যায়ের। অনেকে জানতে চেয়েছো যে স্যার 2 নম্বর অধ্যায়টা একটুখানি বলে দিন, তো 5 নম্বর এবং 2 নম্বর অধ্যায় বলে দিলাম। বাদ বাকি সবটা মিলে অবশ্যই টেস্টের আগে কিছুদিনের মধ্যেই ভিডিও দেওয়া হবে, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, প্রশ্নগুলো গুছিয়ে তোমাদের সামনে আনবো, সময় লাগবে, সুতরাং সেই ধৈর্যটুকু রাখবে। আর চ্যানেলটা যদি ভালো লাগে সঙ্গে থাকবে। সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখা গেছে তো?